ওবিসি শংসাপত্র মামলায় ভুল স্বীকার করতে হলো মুখ্য সচিবকে। হ্যাঁ, এমনই একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে আদালতের সামনে মুখ্য সচিবকে কেন ভুল স্বীকার করতে হলো। তো আশা করি আপনারা সকলেই জেনেছেন ওবিসি নিয়ে পশ্চিমবঙ্গে একটি মামলা চলছে। তার ফাইনাল কোনো ডিক্লারেশন এখনো পর্যন্ত আসেনি। হাইকোর্টের একটা রায় আছে, তারপরেও রাজ্য সুপ্রিম কোর্টে গেছে। সেই সংক্রান্ত কেন মুখ্য সচিবকে ভুল স্বীকার করতে হলো সেই নিয়ে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় কোর্টের রায় পালনে কি পদক্ষেপ হয়েছে তা নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের থেকে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। এই মামলায় আদালত অমরনাথ দায়ে মুখ্য সচিবকে ভার্চুয়াল হাজিরা দিতে বলেছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মন্থার ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ মেনে এই দিন হাজিরা দেন মুখ্য সচিব। নিজের ভুল স্বীকার করে কোর্টের নির্দেশ পালনের আশ্বাস দেন। তারপরে ডিভিশন বেঞ্চ জানান আশ্বাস দেওয়ার পরে কি পদক্ষেপ হয়েছে তা জানিয়ে মুখ্য সচিবকে হলফনামা দিতে হবে। ওবিসি সংক্রান্ত মামলায় 2010 সালের পরিবর্তের সময় দেওয়া ওবিসি শংসাপত্র বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য, তবে রায়ে কোনো স্থগিতাদেশ নেই। মামলাকারীর অভিযোগ স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও রাজ্য নির্দেশ পালন করেনি। উপরন্তু 2011 সালের পরবর্তী সময় ওবিসি ও ওবিসি বি শংসাপত্র নিয়ে কিছু নিয়োগও শুরু করেছে। এই দিন নির্দেশ পালন কেন হয়নি তা নিয়ে কোর্টের প্রশ্নের মুখে পড়েন মুখ্য সচিব। তিনি জানান আদালতের নির্দেশ বিভিন্ন দপ্তরে পাঠালেও তার সংশ্লিষ্ট অফিসাররা পালন করেনি। বিচারপতি মন্থা তখন বলেন, আপনি প্রশাসনের শীর্ষ আধিকারিক, আপনার নির্দেশ না মানলে আর কার নির্দেশ মানবে। ডিভিশন বেঞ্চ জানায় মুখ্য সচিবের নির্দেশ পালন না করলে তিনি অধীনস্থ অফিসারদের কাছে তার ব্যাখ্যা তলব করুন। এই দিন ডিভিশন বেঞ্চ ফের মুখ্য সচিবকে স্মরণ করিয়ে দিয়েছেন 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়ে নিয়োগের প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আদালতের নির্দেশ ঠিক মতো পালন না করার অভিযোগ উঠেছে খোদ হাইকোর্ট প্রশাসনের বিরুদ্ধে। এই দিন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে হাইকোর্ট নির্দেশ পালন সংক্রান্ত যে নির্দেশিকা প্রকাশ করেছিল তার সংশোধনী প্রকাশ করতে হবে এবং এই ভুল কীভাবে হলো রেজিস্ট্রার জেনারেল তা হলফনামা দিয়ে ব্যাখ্যা করতে হবে। হাইকোর্ট প্রশাসন ও জেলা আদালত যাতে হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে তাও নিশ্চিত করতে বলা হয়েছে। তো এই ছিল ওবিসি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন। এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।